আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও, মানুষদের মধ্য থেকে বেশি ইবাদত গুজার হতে চাও, তো ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে এগুলো থেকে নিজেরা বাঁচাও। নামাজ পড়তেছেন, আরেকদিকে গুনাহ করতেছেন, বরাবর কোনো ফায়দা নেই। একদিকে নামাজ পড়েন, মনে রাখবেন মাথায় এটা, যে ছোট থেকে ছোট নেক যত ছোট হোক এটা ছাড়বো না, আর ছোট থেকে ছোট গুনাহ যত ছোট হোক এটা করব না ইনশাআল্লাহ। বলেন, ছোট থেকে ছোট নেক ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ করব। আমি তো বলনেওয়ালা, আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। কারণ বলনেওয়ালা যদি নিজে আমলদার না হয় তো শূন্যওয়ালাদের আমল হয় না। এই জন্য বলনেওয়ালারা যেন আমলদার হয়। আজকের মাহফিলে যত বলনেওয়ালারা আসবে আল্লাহ প্রত্যেককে মুত্তাকি আগে বানাক। এদের মুত্তাকি হওয়ার কারণে ইনশাআল্লাহ আপনারাও মুত্তাকি হবেন। আপনারা আমাদের জন্য দোয়া বন্ধ করে দিয়েছেন, যার কারণে আমাদের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। কেন? আপনারা এখানে হাজার মানুষ, আপনারা যদি হাজারবার আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ ওলামা ইকরামদেরকে হেদায়েতের রাস্তায় চালাও, ওলামা ইকরাম ঠিক তো জাতি ঠিক হয়ে যাবে, ঠিক না? এই জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে মুত্তাকি হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে যদি একজন মানুষ যদি মুত্তাকি হয়, 10 জন মানুষ যদি মুত্তাকি হয়, যুবকরা যারা আছে এই উল্টাপাল্টা পোশাক পরছে, তাকওয়ার পোশাক বাদ দিয়ে প্যান্ট শার্ট পরছে, চুল রাখছে, ডিস্কো, এরকম দেখলে বোঝার উপায় নাই। চুল বড় বড় রাখে যুবকরা, পিছন থেকে মনে হয় লেডিস যাচ্ছে, আসলে কিন্তু সে পুরুষ। আবার পিছন থেকে মনে হয় পুরুষ, সামনে যায় দেখবেন মেয়ে। কি একটা হালত চলে আসছে। এই জন্য প্রত্যেকটা যুবকদেরকে বলি, ভাই দয়া করে আল্লাহর রাস্তায় এই সমস্ত পোশাক বাদ দেন। যেই পোশাক আপনাকে গুনাহ করাইতে সহায়তা করে এই পোশাক পরা যাবে না। যেই পোশাকটা পরলে আপনাকে আল্লাহওয়ালা মনে হয়, যেই পোশাক পরলে নামাজ পড়তে মন চায়, যেই পোশাক পরলে জিকির করতে মন চায়, এমন পোশাক পরা ইমানদারের দায়িত্ব, মুত্তাকির দায়িত্ব, ঠিক কি না? আল্লাহ পাক প্রত্যেকটা যুবকদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এখন শেষ কথা হইল, গুনাহ তো আমাদের হয়। আগে যেটা বলছি, নবীরা ছাড়া, সাহাবারা ছাড়া, তাবেঈরা ছাড়া যত জামানা সামনের দিকে আগাচ্ছে আমরা তত গুনাহগার হচ্ছি। গুনাহ তো হয়েই গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি প্রতিদিন 70 বার ইস্তিগফার করতাম। কে করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার, কোন হাদিসে আছে 100 বার। আল্লাহর নবী যদি শাফিঈ মাহশার হয়ে, সাকি কাউসার হয়ে প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন, আমাদের ভাই 1 কোটি বার করা দরকার। কারণ আমাদের উঠতে বসতে চলতে ফিরতে হার লামহা গুনাহ, এই হার লামহা গুনার মধ্যে যদি আমরা ইস্তিগফার নাই পড়ি তা গুনাহ মাফ হবে কিভাবে? এই জন্য গুনাহ তো হয়েই যায়। মা বোনরা আছেন, আপনারা আছেন, যুবকরা আছেন, বাস যে যেই কাজে থাকেন, আমি সহ যখন মন চায় রসুলের কথা অনুযায়ী অন্তত জবান দিয়া 10 বার করবেন ইস্তিগফার। বসে আছেন, কাজ নাই, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কাজ নাই, জবানের কাজ থাকবে আস্তাগফিরুল্লাহ। বসে আছেন আস্তাগফিরুল্লাহ, নামাজ পড়ছেন আস্তাগফিরুল্লাহ, এবার এক জায়গায় কোনো জায়গায় যাচ্ছেন, হুন্ডা চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, মানে একটু মনে হইলো ইস্তিগফার করে ফেলেন। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে আল্লাহ পাক বান্দার রিজিকের অভাব দূর করে দেয়। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে বান্দার সমস্ত বিপদ আল্লাহ পাক দূর করে দেয়। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে আল্লাহ পাক বান্দার রিজিকের ওয়াসাত দান করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য হাজারো কিছু হয়ে যাওয়ার পরেও জবান থেকে ইস্তিগফারটা যদি আমরা না উঠাই, ইনশাআল্লাহ জিন্দেগিতে বরকত আর বরকত আসবে। মূলত আজকের মাহফিল আপনারা কেন আসছেন? এখান থেকে এক একজন আলোচকের এক একটা ফুল থেকে এক একটা ঘ্রাণ নিয়ে যাবেন। যেই ঘ্রাণটা আপনার মন মতো হয় ওই ঘ্রাণটায় আপনি আপনার জিন্দেগিটা সাজাবেন। এটা যেন না হয় এখান থেকে আমরা গেলাম আজকে যেমন আগামীকালও তেমন, এরকম যেন না হয়। বাস প্রতিদিন আমার যেন ডে বাই ডে আমার একটু উন্নতি হয়। কি বলেন? নিজেদের জিন্দেগির উন্নতি করার জন্য ইস্তিগফারের আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক প্রত্যেকটা যুবকদেরকে, মুরব্বীদেরকে, মা বোনদেরকে এবং ওলামা ইকরামদেরকে মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আপনারা আজকের যে কথাগুলো আমি বললাম, বহুত বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাসান জামিল সাহেব হুজুর আসবেন, চমৎকার তথ্যবহুল কথা বলবেন, আপনারা শুনবেন। তবে আমার এই ভাঙা ভাঙা কথা যদি একজন মানুষ এখান থেকে নিতে পারেন, আমি সহ, ইনশাল্লাহ আমি ঘরে বসে থাকবো, আপনারা পড়বেন, সওয়াব হবে আমার। এটা হলো আমার ধান্দা। আমি আমার ধান্দা করলাম, আমি আমার অবস্থা আপনাদেরকে বললাম। এখন আপনারা যদি করেন সওয়াব আমিও পাবো,
আপনারা যদি আবার অন্য কাউকে বলেন ওই সওয়াব আপনারাও বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এখন সকলে মিলে, যেহেতু এতগুলো মানুষ আপনারা বসছেন, আপনাদের সকলকে মিলে আমি একটা গজল গাবো ইনশাআল্লাহ। না, আমি আপনাদেরকে স্বতঃস্ফূর্ত পাই নাই, আপনারা চুপচাপ শুনছেন মনোযোগের সঙ্গে, এটা ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু চুপচাপ শোনার পাশাপাশি মাঝে মাঝে একটু কথাবার্তাও বলা লাগে, নয়তো আমি মনে করবো কাপাসিয়ার মানুষদেরকে আমি মনে হয় বুঝাইতে পারতেছি, ঠিক না? যদি বুঝে থাকে, খালি বুঝি কন আপনি কই শিখছেন এগুলো মিয়া, বুঝি কন আপনি কি ঘোড়ার ডিম বুঝছেন? বুঝলে তো জায়গায় জায়গায় সুবহানাল্লাহ বলুন, কি ঠিক না? আপনি সুবহানাল্লাহ যেহেতু আপনার মুখ দিয়ে বের করতে পারেন না, তার মানে আপনি বুঝেন নাই কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, খালি বুঝি। এজন্য যখন যেই আলোচক আসবে, যদি আল্লাহ পাকের বরত্ব শুনেন তাহলে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি ঠিক আছে? যখন এটা বললে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। আলহামদুলিল্লাহ। যাক, আমারটা শেষ, এবার অন্য যারা আসবে তাদেরকে তাদের মতো সার্ভিস দিবেন। সকলে মিলে আওয়াজ দিয়া বিশ্ব নবীর অপমানে জন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার তোমার। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালন। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নির্ভীক পালোয়ান। বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন। তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন, তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন। তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের খাঁটি আশিক বানায় দেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইস্তিগফারে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।